হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে জেলা হাসপাতালে নিয়োগ শুরু হলো। এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে। আর ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে। সম্পূর্ণ ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। ইন্টারভিউটা হবে মে মাসের 9 তারিখে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটালের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মে মাসের 2 তারিখে। আর এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার। তো তোমাদের এখানে বলা হয়েছে, দেখো, তোমাদের সম্পূর্ণ ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ওয়াকিং ইন্টারভিউ দিয়ে তোমরা এখানে জবটা কিন্তু পেয়ে যাবে। তোমাদের ইন্টারভিউর ডেট রয়েছে 9 তারিখে, মে মাসের 9 তারিখে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউটা থাকছে। আর ইন্টারভিউয়ের স্থান রয়েছে, দেখো বলা হয়েছে ইন্টারভিউয়ের স্থান রয়েছে ইন দ্য অফিস অফ দ্য চেম্বার অফ দ্য সুপারিনটেন্ডেন্ট বসিরহাট DH and SSH। এই যে অ্যাড্রেস রয়েছে এখানে হবে ইন্টারভিউটা ফ্রম 11টা থেকে তোমাদের এখানে দুপুর 2টো পর্যন্ত ইন্টারভিউয়ের সময় থাকছে। তো তোমাদের এখানে দেখো হাউস স্টাফ এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের পোস্টের নাম রয়েছে হাউস স্টাফ। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশান রয়েছে, দেখো MBBS যদি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর ইন্টার্নশিপের কথা বলা হয়েছে, মিনিমাম 1 বছরের তোমাদের কিন্তু ইন্টার্নশিপ থাকতে হবে, আর তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে বলা হয়েছে যখন তোমরা এখানে ইন্টারভিউটা দিতে যাবে কি কি তোমাদেরকে সাবমিট করতে হবে। কোনো ধরনের ফর্ম আগে থেকে ফর্ম ফিল আপ করতে হবে না, বা ফর্ম তোমাদেরকে ফিল আপ করে নিয়ে যেতে হবে না। তোমাদের যখন ইন্টারভিউ হবে তখন তোমাদের অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি নিয়ে যেতে হবে। কি কি নিয়ে যেতে হবে দেখো বলা হয়েছে, এজ প্রুফ সার্টিফিকেট তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে, মার্কশিট নিয়ে যেতে হবে, সমস্ত অরিজিনাল মার্কশিট নিয়ে যাবে, MBBS এর পার্ট 1 পার্ট 2। তারপরে এখানে বলা হয়েছে প্রুফ অফ অনার্স অ্যান্ড গোল্ড মেডেল যদি ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে তাহলে এগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। তারপরে বলা হয়েছে চান্স সার্টিফিকেট তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে। তারপরে এখানে বলা হয়েছে পার্মানেন্ট অথবা প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু বাই WBMC, এই তোমাদের এটা নিয়ে যেতে হবে। ইন্টার্নশিপ কমপ্লিটেশন সার্টিফিকেট তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে। এছাড়া তোমাদের কন্ট্যাক্ট নাম্বার যা আছে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। তো এই যা যা ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে। যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো চেক করা হবে। তো তোমাদের প্লেসমেন্ট কোথায় থাকছে আগেই বললাম, তোমাদের প্লেসমেন্ট থাকবে হাউস স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের প্লেসমেন্ট থাকবে বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যান্ড SSH, এই যে অ্যাড্রেস রয়েছে এখানেই কিন্তু তোমাদের প্লেসমেন্ট থাকবে, মানে অর্থাৎ তোমাদের বসিরহাট হসপিটালে কিন্তু প্লেসমেন্ট থাকছে। তো এই হচ্ছে সম্পূর্ণ নোটিফিকেশান আর সম্পূর্ণ ভিডিও। এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।